করেন এখানে? আর ভিতরে উঁকি ঝুঁকি দিয়ে কি দেখছেন? তুমি কি তাহলে বিদ্যুৎ? কি আশ্চর্য! আপনি কখনো শুনছেন মেয়ে মানুষের নাম বিদ্যুৎ হয়? এটা কোন ধরনের কথা কইলে? যে দিনকাল পড়ে গেছে গা, কোনটা সেরা কোনটা সেমরি বুঝাই মুশকিল। সেরারা কানে দুল পিনদে, মেয়েরাও গয়না পিনদে, কাজে আমি চিনুম কেমনে? শোনো, আমার বাপদাদার কাছ থেকে আমি গল্প শুনছি, দেখি নাই তো কোনোদিন। ঠাডা খাওয়া মানুষ যে বাঁচে এটা আমি জানতাম না। তারা কি কইতো জানো? ঠাডা খাওয়া মানুষ জইলে বুইরা আঙ্গার সার খার হয়ে যায়। তা জিনিসটা কনে? জিনিসটা এখন হসপিটালে, যখন বাসায় আসবে তখন এসে দেখে যান। এখন যান এখান থেকে। হসপিটালে? আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে একটা কথা কয়ে যাই। এই কথা কইও না বলেও যে গাল কাটা শুয়ে হয়েছিল, খাইলে কিন্তু ঠাডা খাইয়ে তো বাইসা রয়েছে। আমার কথা শুনলে একদম ডবল ঠাডা খাইয়ে মরে দেবো। আমার জানা হয়ে গেল জিনিসটা হচ্ছে হার খুব ঠক হয়েছে আমার। মানুষ বন্দুকের গুলি খেয়ে বাসে, বিষ খেয়ে বাসে, এই প্রথম দেখলাম ঠাটা খেয়ে বাসে। সুতরাং নিঃসন্দেহে বলতে পারি ইটস রেয়ার, ইটস মিরাকেল, ইটস কোয়াইট ইম্পসিবল। কিন্তু স্যার 20 দিন তো হয়ে গেল, আমরা কি বিদ্যুৎকে বাড়িতে নিয়ে যেতে পারি? অবশ্যই নিয়ে যেতে পারেন। শোনেন, এই কথাগুলো আমি হসপিটালে বসে বলতে পারতাম, কিন্তু বিষয়গুলো গোপনীয়, সেই জন্য আপনাকে পার্সোনাল চেম্বারে বলতেছি। ভুলেও অন্য কোনো ডাক্তারের পরামর্শ নেবেন না। মনে রাখবেন, পৃথিবী একটা, সূর্য একটা, চাঁদ একটা, তেমনি ঠাডা বিশেষজ্ঞ ডাক্তারও কিন্তু একজন, মিস্টার ইসমাইল। কিন্তু স্যার আপনি তো কিছুই বলছেন না যে ও কিভাবে স্বাভাবিক হয়ে উঠবে। আর সে তো ঠাডা খাইছে, সে তো টাকের নিচে পড়ে নাই। আপনি কি মনে করতেছেন এটা জাতীয় পর্যায়ের বিষয়? মোটেও না, এটা আন্তর্জাতিক পর্যায়ের বিষয়। তাই বহির্বিশ্বের লোকদের সাথে আলোচনা করে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ জানাবো, ঠিক আছে? তাহলে স্যার আমরা আজকে বিদ্যুৎকে বাসায় নিয়ে যাচ্ছি। ইচ্ছে করলে নিয়ে যেতে পারেন, আবার ইচ্ছে করলে এখানে রাখতেও পারেন। তবে আপনি যদি নিয়ে যান, মোবাইল নাম্বারটা দিয়ে যান। আপনার রেকর্ড বুকে আছে। কিছু মনে করবেন না, সুন্দরী মেয়েদের একাধিক মোবাইল নাম্বার থাকে, আপনার ক্ষেত্রে কি তাই? জি না স্যার, আমার এই জাতীয় কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। মেয়েটা কিন্তু রাগ হলে কি হবে, সুন্দরী না, মহা সুন্দরী।